আই রব, তোমার কাছে চাই তুমি আমাদের হিসাবই না নাও, জাহান্নাম দিয়ে দাও, যা ইচ্ছা তাই করো আল্লাহ, তারপরেও বাম হাতে আমলনামা দিও না। প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলো, তারপরেও বাম হাতে আমলনামা দিও না। আমার নবী ব্যাখ্যা করছেন কেন বাম হাতে আমলনামা যাদের দেওয়া হবে তারা কেন এরকম পাগল হয়ে যাবে। আমার নবী বলছেন হাতটা লম্বা হয়ে যাবে, হাতটা সেইটা লম্বা হবে, পিছন দিক থেকে তাদের বক্ষ ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনের দিকে বাম হাত চলে আসবে। আল্লাহ, আল্লাহ, কেমন করে সহ্য করব? ও আমাদের রব, বামাতে তো আমলনামা নিতে পারবো না। আল্লাহকে বলবো লা মাদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমাদের হিসাব না নিতে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুল আলামিন এই জীবনই তো শেষ, এই তো কয়দিনের জীবন, মরে গেলেই শেষ। আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে, ও আল্লাহ বড় বেশি ভালো হইতো। আমার নবী বলছেন এই আযাব লোড নিতে পারবি না। ও উম্মত, পিছন থেকে হাত যখন দিবে এই আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাবের কারণ হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সহ্য করার বাহিরে চলে যাবে। এই জন্য দুনিয়া থেকে এমন ভাবে চলো যাতে করে তোমার আল্লাহ তোমার ডান হাতে আমলনামাটা দেয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আই রব আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করেছেন হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে কি? বান্দা তুমি কি মনে করছো তোমার রবের সামনে তুমি একটু হিসাব দিতে পারবা? আমার রব যদি আমার একটা সন্ধ্যা একটা সকাল 1 ঘন্টা মোবাইল ব্যবহার করে যা যা দেখছিলাম তার হিসাব যদি বান্দার কাছে চাই, বান্দা দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে কি জানিস নাকি? হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে আই রব তুমি আমাকে বিচারহীন বিনা হিসাবে তুমি আমারে জান্নাত দাও। তুমি হিসাব চাইলে আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই।